রেলওয়ে লোকো পাইলটের এক্সামে 100% কমন পাওয়ার জন্য তোমাদের স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো এই চ্যানেল থেকে তোমরা আর কি যারা নতুন আজকে ভিজিট করলে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এই চ্যানেল থেকে যদি রিজনিং যদি পড়ো তাহলে তোমরা 100% কিন্তু নাম্বার নিয়ে আসতে পারবে এক্সামে রিজনিং সাবজেক্টে। ওকে, তো তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই রিজনিং সাবজেক্টের জন্য এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা পড়াশোনা কিন্তু করতে পারো। ওকে, তো চলো আমাদের যে প্রথম ক্লাস আজকের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের উপরে সেই ক্লাসগুলো আমরা করি। দেখো প্রথম কোশ্চেনটি তোমাদের সামনে আছে। ওকে, এই যে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ এটা আমরা কিভাবে করব ভাই? প্রত্যেকটা দেখো এখানে টোটাল অ্যালফাবেট কয়টি আছে। তো এখানে টোটাল অ্যালফাবেট আছে আমার 12টি। ওকে, তো এখানে টোটাল অ্যালফাবেট আমার কয়টি আছে? 12টি আছে। তো 12টি অ্যালফাবেটকে আমি কি করব ভাই? আমার সুবিধার্থে 3 ইন্টু যদি 4 করি তাহলেও ভাই 12 হয়, এবং 2 ইন্টু যদি 6 করি ভাই তাও কিন্তু আমার কি হয়? 12 হয়। ওকে, তো আমি এই 2টাকে নেব না, মানে দুটো করে গ্রুপ আমি করব না। দুটো করে গ্রুপ বলতে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এইভাবে যদি আমি গ্রুপ যদি করি ভাই তাহলে কিন্তু আমার অনেক সময় কিন্তু অপচয় হবে এবং অনেক কিন্তু সময় লেগে যাবে। তো আমি তার জন্য আমি 2 দিয়ে আমি করব না। ওকে, আমি তাহলে 6 দিয়ে করব। তো 6 দিয়ে আমরা 6 দিয়েও করব না ভাই। কেন করব না ভাই 6 দিয়ে? যদি 6 ঘর করে যদি নেই তাহলে দেখো এখানে একটা 6 ঘর, এখানে কত হলো? 1 2 3 4 5, না ওখানে নয়, এখানে একটা 6 ঘর হচ্ছে, তারপর আরেকটা, মানে দুটো কিন্তু সারিতেই হচ্ছে। তো এখানে কিন্তু এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সব থেকে ছোট যে গ্রুপ সেই ছোট গ্রুপও আমরা করব না, এবং সব থেকে বড় যে গ্রুপ সেই বড় গ্রুপ করেও কিন্তু আমরা করব না। আমরা মিডিলে যে গ্রুপটা আছে, মানে এই মিডিলে আর কি যে গ্রুপটা থাকবে সেই গ্রুপ দিয়ে কিন্তু আমরা আমাদের যে অ্যান্সারটি আর কি সেটা কিন্তু আমরা বের আর কি করবো। ওকে, তো মিডিলের গ্রুপ এখানে ভাই কোনটা হবে ভাই? এখানে আমরা 3কে নেব। ওকে, 3কে আমরা ব্যবহার করব। তো 3টা করে আমরা গ্রুপ করব। ওকে, 3টা করে অ্যালফাবেট নিয়ে একটা গ্রুপ কিন্তু আমরা করব। ওকে, তো দেখো 3টা করে নিয়ে নিচ্ছি। এখানে একটা 3টা, এখানে 3টা গ্রুপ, এখানে একটা গ্রুপে 3টা করে আছে। ওকে, তো দেখো এই গ্রুপে প্রথম গ্রুপে দেখো ভাই, প্রথম গ্রুপে আছে এ, তো এর পরের গ্রুপে কত আছে ভাই? বি আছে। ওকে, বি বি আছে, এবং বি আর কি আছে? এ আছে। তো বি আর এ হয়ে গেল। এর পরের গ্রুপটাতে আছে এ বি, বি এ। তো দেখো এখানে আছে ভাই বি এ আছে। তো বি এর আগে আমরা অবশ্যই লিখতে পারি এ। ওকে, তাই কিন্তু আমি এখানে এ লিখে দিলাম। এবার দেখো আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছি, এ বি এ। ওকে, তো এ বি এ যেহেতু পেয়ে গেছি, তো আমরা এখানে প্রথমে লিখতেই পারি এ বি এ। তো এ বি এ আমরা লিখে দিলাম। ওকে, এবার দেখো কি হয়েছে। এবার হচ্ছে গিয়ে এই বি এ থেকে, এটা আমাদেরকে এখন বের করতে হবে। কার উদ্দেশ্যে আমরা বের করব? এটার ক্ষেত্রে নয়, এই যে বি এ আছে, এই বি এ থেকে আমরা এটাকে এখন বের করব। ওকে, বি এ হয়েছে, তারপর আবার বি এ হয়েছে, তাহলে এখানে আমরা কি বসাবো? বি বসাবো। কারণ কেন বসাবো? কারণ এখানে কি হচ্ছে, এখানে প্যাটার্নটা হচ্ছে বি এ, তাহলে এখানে যদি আমরা করি তাহলে বি এ হচ্ছে। ওকে, এখানে আমাদের বি এ হয়ে যাচ্ছে, তারপর এখানেও বি এ হচ্ছে, তাহলে এখানে যদি আমরা বি বসাই তাহলে দেখো এখানেও বি এ হচ্ছে। ওকে, তো এবার যদি আমরা আমাদের অ্যান্সারটি যদি দেখি, দেখো আমরা প্যাটার্নটা যদি দেখি, দেখো এ বি এ বি এ বি এ বি এ বি এ বি, প্রত্যেকটার ক্ষেত্রে এ বি এ বি হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা আমাদের যে প্যাটার্নটি সেটা কিন্তু মিলে গেছে। তো সুতরাং আমাদের যে অ্যান্সার সেটি আমরা যে আর কি লুপ্ত রাশিগুলো আমরা বের করলাম সেটা হচ্ছে এ বি বি এ বি, এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, যেভাবে আমরা প্যাটার্নটা নিয়ে গেছি এটাই আমাদের সঠিক প্যাটার্ন 1 নম্বর কোশ্চেনের। 2 নম্বর দেখো, 2 নম্বরেও এখানে তোমাদেরকে কাউন্ট করতে হবে। তো আমি যেহেতু কাউন্ট করে নিয়েছি যে এখানে 12টা আছে, তো আমার সুবিধার জন্য আমরা মিডিল যে সংখ্যাটি আছে সেটিকে নেব। তো 3টি করে আমরা গ্রুপে ভাগ করে নিয়ে নেব, 3টে করে নিয়ে নিচ্ছি, 3টে করে নিয়ে নিলাম। ওকে, এবার দেখো ভাই এখানে আছে এ বি, প্রথমে আছে এ বি, এবং এখানে আছে ভাই বি এ। ওকে, এখানে কত আছে ভাই? বি এ আছে। তো বি এ মানে এই যে বি আছে,
এই বি এর সামনে ভাই এ আছে, তো এই বির সামনে কিন্তু আমরা কি, আমরা কিন্তু এ কিন্তু লিখতে পারি, তো এ লিখে দিলাম ভাই। ওকে, তো এবার আমাদের একটা প্যাটার্ন কিন্তু পেয়ে গেলাম আমরা, এ বি এ আমাদের একটা ঘর পূরণ হয়ে গেল এ বি এ। তো সুতরাং প্রথম ঘরেও কিন্তু আমরা এ বি এ লিখতে পারি, এখানে এ লিখতে পারি। তো আমাদের দেখো প্রথম ঘরে হয়ে গেল এ বি এ, দ্বিতীয় ঘরেও এ বি এ হয়ে গেল। তো তৃতীয় ঘরেও আমরা লিখতে পারি, যেহেতু এ আছে তারপরে বি লিখতে পারি এবং তারপরে এ লিখতে পারি। ওকে, তো দেখো তৃতীয় ঘরেও আমাদের এ বি এ হয়ে গেল, এবং চতুর্থ যে ঘরটা আছে সেখানেও দেখো এ বি দেওয়া আছে, এখানে যদি আমরা এ বসিয়ে দিই তাহলে দেখো এ বি এখানেও হয়ে গেল। তো সুতরাং প্যাটার্নটা আমাদের কী হয়ে গেল, এ বি এ এ বি এ এ বি এ এ বি এ। তো আমাদের যে মিসিং টার্মস যেগুলো আর কি ছিল, লুপ্ত রাশিগুলো, সেগুলো হচ্ছে কি এ এ বি এ এ। তো এটাই হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার আমাদের 2 নম্বর কোশ্চেনের। ওকে, যদি না বুঝে থাকো কমেন্ট কিন্তু তোমরা করে বলতেই পারো। 3 নম্বরটা দেখো ভাই, 3 নম্বরেও কিন্তু ওই 12টি কিন্তু আমাদের অ্যালফাবেট আছে। তো আমি গ্রুপ করে নিয়ে নেব, তিনটা করে নিয়ে নেব, একটি গ্রুপে নিয়ে নিলাম। ওকে, এবার দেখো ভাই এখানে এই বি থেকে, বি এর পরে আছে এ, তো এই বি এর পরে এখানে ভাই আমি এ বসাতে পারি। ওকে, তো আমি এখানে এ বসিয়ে দিয়ে দিলাম। তো তারপরে দেখো এবার এর পরে কী হলো ভাই, এর পরে কী আছে, এই যে দেখো এরপরে ভাই এখানে বি আছে, এরপরে বি আছে। তো সুতরাং এখানেও আমি এরপরে এখানে আমি কি বসাতে পারি, এখানে আমি বি বসাতে পারি। তাই এখানে কিন্তু আমি বি কিন্তু বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো এখানে একটা সারি কিন্তু তৈরি হয়ে গেছে এ বি বি। তো এখানেও কিন্তু আমরা প্রথমের যে সারিটা আছে এখানেও আমরা বি লিখতে পারি, তাহলে লিখলে দেখো এ বি বি হয়ে যাচ্ছে। দ্বিতীয় সারিতেও আমরা কিন্তু ভাই বি লিখতে পারি, দেখো এ বি বি হয়ে যাচ্ছে। তৃতীয় যে সারি সেটাতেও আমরা লিখতে পারি এ বি, কিন্তু এখানে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু এখানেও তৈরি হয়ে যাচ্ছে এ বি বি। এবং চতুর্থ সারিতেও কিন্তু এ বি বি তো প্রথম থেকেই হয়েই গেল। ওকে, তো দেখো আমাদের যে মিসিং টার্মসগুলো, সুতরাং সেগুলো হচ্ছে গিয়ে বি বি এ বি বি, যেগুলো আর কি আমরা বের করলাম, এগুলো হচ্ছে এই টার্মসগুলো, এই অ্যালফাবেটগুলো। ওকে, তো আমাদের প্যাটার্নটা কী হয়ে গেছে ভাই, এ বিবি এ বিবি এ বিবি এ বিবি। ওকে, যদি তোমরা বুঝতে না পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে পারো। ওকে, একদম ঠান্ডা মাথায় একদম আস্তে আস্তে পড়াচ্ছি, জাস্ট হড়বড় করে পড়াবো না। এটা কোনো শর্ট চ্যানেল না, বা শর্ট তোমরা যেমন শর্টে দেখে থাকো, হয়তো অনেক ক্লাস করে থাকো, তো সেইভাবে কিন্তু ভাই এগুলো ভাই লং ক্লাস। ওকে, এখানে একদম ডিটেলসে একদম মাথাকে শান্ত করে কিন্তু এখানে আমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু করব, এবং ক্লাসগুলো কিন্তু করে কিন্তু থাকি। তো সেইভাবেই কিন্তু তোমাকে তোমার যে মেন্টালিটি সেটা কিন্তু রাখতে হবে। যদি সেই রকম মেন্টালিটি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ভাই এড়িয়ে চলে যেতে পারো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে। ওকে, তো দেখো 4 নম্বর কোশ্চেনটি, 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রেও ভাই কয়টি আছে জানো, এখানেও কিন্তু 12টি অ্যালফাবেট আছে। ওকে, তো এখানেও আমি কিন্তু গ্রুপ করে নিয়ে নেব, তিনটি করে অ্যালফাবেট নিয়ে একটি গ্রুপ কিন্তু এখানেও আমি ক্রিয়েট করে নিয়ে নেব। ওকে, ক্রিয়েট করে নিয়ে নিলাম। ওকে ভাই, তো দেখো এবার এখানে দেখো এসটি আছে। ওকে ভাই, এসটির পরে এখানে কত আছে ভাই, এখানে এসটি আছে, তারপরে টি আছে, এসটি আছে, তারপরে কত আছে, টি আছে, এসটির পরে টি আছে। তো এই টি এর আগে ভাই এখানে আমি ভাই এস বসাতে পারি, যেহেতু এই টি এর আগে এখানে কত আছে, এস আছে। তাই এখানে যদি এস যদি ভাই বসিয়ে দিই তাহলে কি হলো, একটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, একটা আমাদের গ্রুপ ক্রিয়েট হয়ে গেল টিএসটি বলি। তো আমি যদি প্রথম সারিতে যদি ভাই টি বসিয়ে দিই তাহলে দেখো প্রথম সারিতেও কিন্তু মিলে যাচ্ছে, টিএসটি হয়ে গেল। এবং দ্বিতীয় সারিতে দ্বিতীয় যে সারি সেটাতে তো প্রথমেই আমরা করলাম টিএসটি হয়েছে। তারপর দেখো তৃতীয় যে সারিটা, এখানেও যদি আমরা মাঝখানে যদি এস যদি বসিয়ে দিই দেখো টিএসটি হয়ে যাচ্ছে। তারপর চতুর্থ যে সারিটা, এখানে টিএস আছে, এখানে যদি আমরা টি যদি বসিয়ে দিই দেখো টিএসটি হয়ে যাচ্ছে। তো প্যাটার্নটা আমাদের কীভাবে গেল, টিএসটি 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 এইভাবে কিন্তু গেল। ওকে, এবং আমাদের যে কোশ্চেনটা সেটা কিন্তু আমাদের মিলে গেল। ওকে, তো আমাদের যেগুলো আর কি আমরা বের করলাম, যে আর কি অ্যালফাবেটগুলো বের করলাম সেগুলো হচ্ছে গিয়ে টি এস এস টি। ওকে, টি এস এস টি, এবং এগুলো হচ্ছে আমাদের মিসিং টার্মস, বা এগুলোই কিন্তু আমার অ্যান্সার। ওকে, অ্যান্সারে অপশানে দেওয়া থাকবে এইভাবে টি এস এস টি, তারপর টি টি এস টি এস টি
টি এরকম করে দেওয়া থাকবে, কিন্তু তোমাকে যে সঠিক যেটা সেটা কিন্তু তোমাকে টিক চিহ্ন কিন্তু লাগাতে কিন্তু হবে। টিক চিহ্ন লাগিয়ে দেবে মাউস দিয়ে এসে করে প্রেস করে, ব্যাস হয়ে গেল, তোমার কিন্তু 1 নাম্বার কিন্তু পেয়ে গেলে। ওকে, তো 4 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এবার ভাই আমরা 5 নাম্বারটা দেবো। বারবার করে বলছি, যদি বুঝতে না পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা। যদি কমেন্ট করে না বলো তোমরা তোমাদের যে প্রবলেম, তাহলে আমি কীভাবে বুঝবো ভাই? তোমাদেরকে কিন্তু বলতে হবে। 5 নম্বর কোশ্চেনে ভাই দেখো কয়টি এখানে ভাই অ্যালফাবেট আছে। 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে টোটাল ভাই আমার অ্যালফাবেট আছে 16টি। ওকে, তো 16কে আমরা মিডিল, যদি আমরা আমাদের যে গ্রুপ যদি করতে যদি চাই মিডিল, তো আমরা মিডিল অনুযায়ী যদি নিতে চাই তাহলে হচ্ছে গিয়ে ভাই 4টা করে যদি নিই তাহলে কিন্তু মিডিল হচ্ছে। ওকে, 4টা করে নিয়ে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করব। তো 4টা করে নিয়ে নিচ্ছি, এখানে 4টা একটা, তারপর এখানে 4টা একটা, এখানেও 4টা একটা। ওকে, এখানে কয়টা? 4টাই একটা, ওখানে 4টা। ওকে ভাই, তো দেখো ভাই এখানে এখানে আরটি আছে, এখানে আরটি আছে। আরটির আগে কত আছে ভাই? ইউএস আছে। ওকে, তো এখানে তো ভাই ইউ দেওয়াই আছে, তো আরটির আগে কত আছে ভাই? এজ আছে। আর এর আগে কত আছে ভাই? দেখো এখানে এজ আছে, তো এখানে আর এর আগে আমাকে কত ভাই বসাতে হবে? এস বসাতে হবে। তো এস বসিয়ে নিলাম। ওকে ভাই, তো এবার কি হলো ভাই? এখানে দেখো দেখো এবার আমরা শেষেরটা দেখো, এখানে আরটিইউ আছে। ওকে ভাই, আরটিইউ আছে, আরটিইউ আছে এখানে। তো এই আরটিইউ, আর এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় গ্রুপটাতে আরটি আছে। তো আরটির পরে এখানে এখানে যদি আমরা ইউ যদি বসিয়ে দিই তাহলে দেখো আরটিইউ হচ্ছে। এখানে দেখো শেষের লাইনটাতে, শেষের যে গ্রুপটা সেখানেও আরটিইউ হয়েছে। এবং আমাদের যে গ্রুপটা আর কি এখন ক্রিয়েট হয়েছে, সেটা কোন গ্রুপটা ভাই ক্রিয়েট হয়েছে? সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে কোন গ্রুপটা এখন ক্রিয়েট হয়েছে। ওকে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় যে গ্রুপটা আছে সেটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, কি হয়েছে? আরটিইউএস। ওকে, তো এই আরটিইউএস কিন্তু আমরা প্রথম গ্রুপেও লিখতে পারি। তো প্রথম গ্রুপে যদি আমরা আর যদি বসিয়ে দিই তাহলে দেখো আরটিইউএস হয়ে গেছে ক্রিয়েট। তো আমরা তৃতীয় নম্বর গ্রুপেও লিখতে পারি, আর টি যদি বসিয়ে দিই তাহলে দেখো আরটিইউএস হয়ে যাচ্ছে। তারপর চতুর্থ নম্বর গ্রুপ যেটা, সেটাতে দেখো আরটিইউ তো লেখাই আছে, এখানে যদি এস যদি আমরা বসিয়ে যদি দিই তাহলে দেখো আরটিইউএস হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের যে মিসিং টার্মসগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে আর এস ইউ আর টি এস। ওকে, তো এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের মিসিং টার্মস, এই অ্যালফাবেটগুলো কিন্তু আমরা বের করলাম। ওকে, তো এটাই আমাদের সঠিক অ্যান্সার 5 নম্বর কোশ্চেনের। তোমাদের যদি বুঝতে যদি অসুবিধা যদি হয়ে থাকে বা যদি না বুঝে থাকো, বারবার বলছি তোমরা কিন্তু কমেন্ট করে বলে দিও, কারণ তোমরা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কোথায় বুঝেছো কি না বুঝেছো কি না, সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। ওকে, তো তোমাদের প্রথমে বলতে হবে, তারপরে আমি তোমাদেরকে সেইভাবে বোঝানোর কিন্তু আরও ভালো করে কিন্তু আমি চেষ্টা করব। ওকে, তো আজকে আমরা 5টি কোশ্চেন করলাম কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের। আর ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফিডব্যাক কিন্তু তোমরা জানিও, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এইভাবে আমরা আমাদের কিন্তু ক্লাসগুলো কিন্তু করব, যেহেতু আমরা এখনও বেসিকটা আমরা জানছি। এরপরে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন কিন্তু আমরা একটু দ্রুততার সঙ্গে কিন্তু ভাই করব। ওকে, কারণ তখন কিন্তু এইভাবে সময় লাগালে কিন্তু হবে না, কারণ তোমরা জানোই এক্সামে কিন্তু আমাদের এত সময় কিন্তু এক্সামে কিন্তু এত সময় আমাদের দিবে না। ওকে, তো সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো বাড়িতে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, শুধু রিজনিংয়ের ক্ষেত্রে নয়, অঙ্কের ক্ষেত্রে নেওয়া শুরু করে দাও, তারপর সায়েন্সের ক্ষেত্রে নেওয়া শুরু করে দাও। এখন থেকেই কিন্তু তোমরা প্রত্যেকটা যে সাবজেক্ট আছে সেগুলো কিন্তু শুরু করে দাও, কারণ ভ্যাকেন্সি কিন্তু আর কিন্তু আমাদের বেশি কিন্তু দেরি নেই। কারণ তোমরা দেখতে আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি আমাদের, সেই ভ্যাকেন্সি কিন্তু তোমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে চলেছো। ওকে, তো আজ থেকেই কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। সকল আইটিআই স্টুডেন্টদেরকে বলবো, যেহেতু এটা আইটিআই স্টুডেন্টদেরই চ্যানেল, তো প্রত্যেকটা আইটিআই স্টুডেন্টদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু আজ থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের সঙ্গে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি যারা করা আছে তারাও কিন্তু ফাইট কিন্তু করবে একটা সিটের জন্য। ওকে,
তো বুঝতেই পারছো ডিপ্লোমা এবং ডিগ্রি দিয়ে যারা আর কি যাদের করা আছে তাদের সঙ্গে তোমাকে কিন্তু টক্কর কিন্তু দিতে হবে। মানে বাঘের সঙ্গে যদি বলি যে হরিণ এবং বাঘের কিন্তু মানে লড়াই কিন্তু হতে চলেছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে কিন্তু তৈরি করতে হবে। তোমাকে হরিণ হতে হলে মানে সেই রকমভাবে কিন্তু তোমাকে দৌড়তে হবে যাতে বাঘ যাতে তোমাকে এদেরকে ধরতে না পারে। তুমি বাঘের থেকে যাতে তুমি আগে কী বলবো আগে যাতে আর কি তুমি চলে যেতে পারো, তাকে যাতে পেরিয়ে যাতে তুমি যাতে স্পিডে যাতে তাকে আর কি পার করে যাতে তুমি যেতে পারো। ওকে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ আমরা আইটিআই স্টুডেন্ট। ওকে, তো আমাদেরকে সর্বপ্রথম প্রিপারেশনটা কিন্তু ভালো করে নিতে হবে, কারণ ডিপ্লোমা আর ডিগ্রি যারা আছে তারা কিন্তু অলরেডি কিন্তু প্রিপেয়ার্ড। ওকে, কারণ তারা কিন্তু আগে থেকে কিন্তু তারা পড়েছে। ওকে, কারণ তারা ডিপ্লোমাতে কিন্তু ভালো পড়াশোনা হয় এবং বিটেক তাদেরও কিন্তু ভালো পড়াশোনা, কারণ তারা ডিগ্রিধারী এবং এখানে ডিপ্লোমাধারী, আর কথায় আমরা আইটিআই একজন সার্টিফিকেটধারী। তবে এইভাবে বলছি জন্য এটা আবার ভেঙে পড়ো না, কারণ আইটিআইতে দেখো ভাই এখানে পড়াশোনা হয় কিন্তু অনেক মানে এখানে কিন্তু পড়াশোনাটা একটু কম কিন্তু আমরা করে থাকি, তো যার জন্য কিন্তু আমাদের কিন্তু হারানোর আর কি চান্সটা কিন্তু বেশি থেকে থাকে। ওকে, তো আমাদেরকে হার মানলে চলবে না, আমাদেরকে তাদেরকে টক্কর দিয়ে কিন্তু আমাদের লোকো পাইলটের যে সিটগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। ওকে, আর সেখান থেকে ছিনিয়ে নেওয়ার জন্য একটা সাবজেক্ট কিন্তু এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল কিন্তু করিয়ে থাকছে তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে রিজনিংটা। ওকে, এখান থেকে যদি করো তোমরা কিন্তু 100% কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। ওকে, আর অঙ্কর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু করাতে পারছি না, কারণ আমাদের যে টিচার্স তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু টিচার্স নেই। ওকে, তো তার জন্য আমি রিজনিংটা কিন্তু তোমাদের জন্য স্পেশালি কিন্তু আমি পড়াচ্ছি, এবং যারা ফিটার ট্রেড থেকে আছে তাদের যে ট্রেড থিওরি সেটা কিন্তু আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেবো। ওকে, তো ক্লাস কীরকম লেগেছে সেটা কিন্তু তোমাদের যে কমেন্ট করে কিন্তু তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ।